হ্যালো, আসসালামু আলাইকুম। আরওআইকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। গ্রাফিক ডিজাইনের আজকের অধ্যায়ে লোগো ডিজাইনের পার্টে আমরা দেখব কিভাবে এই ধরনের একটা লোগো তৈরি করা যায়। খুব বেসিক জ্ঞান কাজে লাগিয়ে আপনি এই ধরনের লোগো তৈরি করতে পারবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে কাজ শুরু করি। এই লোগো ডিজাইন করার জন্য আমরা চলে গেলাম শেপ থেকে রেক্ট্যাঙ্গেল আমরা এখান থেকে নিয়ে নিলাম 500 হোয়াইট এবং 1000 হাইট নিয়ে একটা শেপ আমরা নিয়ে নিলাম। এটাকে আমরা যে কোনো একটা রং দিয়ে দিই। সবচেয়ে ভালো হয় আমরা আইড্রপার টুল দিয়ে রংটা পিক করে নিয়ে নিই। তৈরি হয়ে গেলে আমাদের মেন শেপ। এবার আমাদের কাজ হচ্ছে এটাকে কার্ভ করা। এই কর্নারে যাবেন, যদি কারোর কর্নার পয়েন্ট না আসে আপডেট ভার্সনে, তাহলে সে উইন্ডো মেনুর এই শো কর্নার ওয়াইডে ক্লিক করে দেবে। এই শো কর্নার এই অপশনে ক্লিক করলে সাধারণত কর্নার পয়েন্টগুলো চলে আসে, কিন্তু ব্যাকডেট ভার্সনে সাধারণত কর্নার পয়েন্ট থাকে না। সেই ক্ষেত্রে আমাদের ইফেক্ট স্টাইলাইজ এই রাউন্ড কর্নারের সাহায্যে কাজটা করতে হয়। আমাদের যদি আপডেট ভার্সনে আসে আমি এটাকে সর্বোচ্চ টেনে দিলাম সব দিকে। হয়ে গেলে আমার মেন শেপ। এরপরের কাজটা হচ্ছে আমি চলে যাব অবজেক্ট থেকে পাথ থেকে চলে যাবো আমরা অফসেট পাথে যে আমরা এটাকে মোটামুটি দেখি কেমন শেপে নিলে এটা মোটামুটি ওই রকমই দেখাই। আমরা এটাকে 100 রেখে দিলাম, -100 দিয়ে আমরা ওকে করে দিলাম। এবার আমরা মূল শেপটাকে জাস্ট সেন্টারাইজ করবো। এই যে সেন্টার মাঝখান থেকে কেটে দেবো, এটার জন্য আমরা Ctrl+R চেপে নিলাম, রুলারটাই আনলাম, এনেই আমরা সেন্টারাইজটা মেজার করে নিলাম। এবারে একটা লাইন শেপ নেব। অবশ্যই মনে রাখবেন সেক্ষেত্রে যদি স্টক কালার না থাকে, অর্থাৎ কোনো স্টক কালার না থাকে, শিফট চেপে ধরে আমি দাগটা দিয়ে দিলাম। সোজা একটা দাগ হয়ে গেল। এবার কাজটা হচ্ছে আমি জাস্ট দুটোকে একবারে ব্লক করলাম সিলেকশন টুলের সাহায্যে, আর শেপ বিল্ডার টুলটা নিলাম। এই যে আমার শেপ বিল্ডার টুল নিয়ে আমরা কিবোর্ড থেকে অলটা প্রেস করি। অলটা প্রেস করলে শেপ বিল্ডার থেকে কোনো অংশ যদি আপনি বাদ দিতে চান, তাহলে অলটা চেপে ধরলে এটা বাতিল হয়ে যায়। দেখেন বাতিল হয়ে গেল। আর এই উপরটা দেখেন মাইনাস চিহ্ন, দেখেন মাউসের সাথে মাইনাস চিহ্ন, বাতিল হয়ে গেল। এরপর আমার কাজটা হচ্ছে এই শেপটাকে সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে এই কালার পিক করে দেওয়া। যেহেতু আমার এই কালারের সাথে এটা বোঝা যাচ্ছে না, তাই দুটোকে ব্লক করে আমি একটু এই পেশে নিয়ে আসলেই দেখতে পারবো আমার জিনিসটা হুবহু ওরকম তৈরি হয়ে গেছে। সাথে এখানে কিছু অ্যাঙ্কার পয়েন্ট রয়েছে যেটা দেখা যাচ্ছে না, তবে Ctrl+Y প্রেস করলে আসলে বোঝা যাবে আপনি কোন কোন অ্যাঙ্কার পয়েন্ট এক্সট্রা নিয়েছেন। এই যে মুছে দিলাম, Ctrl+Y দিলাম, দেখুন আমার লোগোটা তৈরি হয়ে গেল। এই বেসিক জ্ঞান কাজে লাগিয়েও আপনি এইভাবে স্ট্যান্ডার্ড লেভেলের লোগো তৈরি করতে পারেন। সব কিছু ডিপেন্ড করবে হচ্ছে আপনার ক্রিয়েটিভিটির উপরে, কারণ গ্রাফিক ডিজাইন হচ্ছে ক্রিয়েটিভ একটা কাজ। এক্ষেত্রে প্রচুর পরিমাণে একটা প্র্যাকটিস করতে হবে। আশা করি পারবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।